নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের একটি সন্ধ্যাকালীন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, আর একটু পরে অচেনা অন্ধকার নেমে যাবে, আর আমরা রাতের খাবার বানাবো, তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো রাতে রান্না হবে যেটা, সেটা তো স্পেশাল থাকছেই। তো তার আগে পুকুর থেকে মাছ ধরেছি, মাছগুলো কেটে নেব, কিন্তু মাছ রান্না করব না, মাছগুলো কেটে রেখে দেবো, একজন স্পেশাল মানুষ আসবে তার জন্য। তো কে আসবে, আসলে পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন। আর রান্না হবে, আমরা গত পর্বে দেখেছেন চুপি চুপি কী খেয়েছি। তো আয়েশার বাবা খেতে পারেনি, তার জন্য আমি বলি 500 মাংস নিয়ে এসো। আমার নিজের কেমন একটা লাগছে, আমি খেলাম আর তুমি খেলে না। তো কষা মাংস আর রুটি হবে। আর মাছগুলো এখন কেটে নেব, মাছ কেটে নিয়ে হাঁস ছাগল তুলে নেব। তারপর এবারে মাছ কাটার পরে হাঁস ছাগল সব তুলে সন্ধ্যাবাতি দিয়ে তারপর রান্না হবে। তো এখান থেকে পর্বটা স্টার্ট করলাম, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি একটু ফলো করে দেবেন। তো প্লিজ সাথে থাকুন। সন্ধ্যা নেমে এলো বলে ধনেগুলো রোদ পাওয়ার পরে সন্ধ্যাবেলা করে এরকম ঢেকে দিতে হবে, নাহলে কুয়াশা পেলে কালো হয়ে যাবে। মাছগুলো কেটে নেব। ঠান্ডা তো বেশিক্ষণ থাকতে পারিনি পুকুরে, আর জলও ঘোলা হয়ে যাচ্ছিল, জল কমে গেছে। বেশি মাছ ধরা যাচ্ছে না জলে। তাও জল কাদা হয়ে গেছে, মাছ মারা যাবে সেটা সন্দেহ। একটু একটু মাছ কেমন লাফাচ্ছে। লাফি সাইতে গিয়ে পড়ে বলে উড়ে বাবা। হয়েছে, শেষ হয়েছে। শুরুই করতে পারে, ঝড়া একটাও দিচ্ছি, দেখো তো। আমি পুঁটি মাছের আঁশগুলো তুলে নিচ্ছি। তোমার মাছ কাটতে কাটতে সূর্য ডুবে যাবে, দেখো। আর কি করবো বলো। শেষ হবে আজকে। ধরতে আনন্দ লাগে, কাটার সময় মজা। হাঁসের ভয়তে শুধু ছোটে না। একবার শিখে গেলে তখন ঘন ঘন চালাতে ইচ্ছে হবে। মাছগুলো ফোটা শেষ হলো, মাছগুলো ফোটা শেষ হলো বাবা। ঘাড় পিঠির ডাঁড়া মাঝে সব ব্যথা হয়ে গেছে। ছোট মাছ এই জন্যই তো দাম কমে যাচ্ছে, কেউ খাচ্ছে না, ফোটার লোক নেই। না। দেখো মাছ কেটে উঠতে উঠতে সূর্য পুরো ডুবে গেছে। মাছ কেটে বাসন মেজে নিয়েছি একেবারে। এখন চালাও চালাও, হ্যাঁ ওই তো হয়েছে হয়েছে, হবে হবে, চালাও।
সীমা ছাগলগুলো আনতে গিয়েছে, আর দেখুন তার পিছনের মাঠগুলো দূর হতে দেখা যাচ্ছে একেবারে পুরো মাঠটাই হলুদ হয়ে আছে। ওগুলো হলো সর্ষে গাছের ফুল। সর্ষে গাছগুলো বড় হয়ে গেছে, ফুল ফুটে গিয়েছে, মাঠ পুরো হলুদ হয়ে গিয়েছে। হ্যাঁ, ততক্ষণ আমি আটাটা মেখে নিই। ও থাকবে ওখানে। খাচ্ছে কচি ঘাসগুলো একটু খেয়ে নিই। ওই আগুন ধরে দিয়েছিল তো পুড়ে গিয়েছে, গিয়ে কচি ঘাস উঠেছে। ওগুলো মিষ্টি আছে, ধার মিষ্টি নেই। আছে। হ্যাঁ খুব চেষ্টা করছে, পাচ্ছে না। হবে, আস্তে আস্তে হবে। পিছনের চাকাগুলো খোলা হয়ে গেছে। এই তো আর ওরকম করতে করতে হবে, ওরকম করতে করতে হবে। এটার উপর খুব জোর ছুটে যায়, আর আয়ুষ ভয় তো খুব জোর দৌড়ায়। সুরভি আর সুলোচনা তো খাচ্ছে, আমি এখন আবার আটাটা মেখে নেব, নিয়ে রেখে তারপরে মাংসের জন্য মশলা রেডি করবো। ছুটে ছুটে চলে এসেছি, একটু লবণ দিয়ে মেখে নেবো আটাটা। সন্ধে পড়ে গেছে, বুঝতে পেরেছে, আর বাইরে থাকা যাবে না। যাও যাও যাও, চলে যাও। আয়, আয়, চলে আয়, 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 দরজা খুলে দিছি, আয়, যাও যাও, চলে যাও। আয়, যা 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 যা। হ্যাঁ, good. সন্ধ্যা উতরে যাচ্ছে, এখনো কিন্তু গায়ে কিচ্ছু দেয়নি, ঠান্ডা লাগছে না, ঠান্ডা কত কমে গেছে। আর উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো, সব কাজ গুছিয়ে নিয়েছি। আর আয়ুষ সন্ধ্যাবাতিটা দিচ্ছে, এবার ও পড়তে যাবে, আর আমি এদিকে রান্নাটা সেরে নিচ্ছি, এসে খাবে। ও রুটি খুব পছন্দ করে, আয়ুষ এমনি রুটি পরোটা এগুলো খুব পছন্দ করে। রুটি বোনায় 3 শাঁস দিলেও ওর কোনো আপত্তি নেই। মাংসের তরকারিটা আগে রান্না করে নেব, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলে দেব একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 3টে তেজপাতা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, একেবারে সন্ধ্যা নেমে গেল। সারাদিন যতটা ভালো দেখায় সন্ধ্যার পর ততটা ভয়ঙ্কর দেখায় যেন। পরিবেশটা তো। হ্যাঁ, 4 হাত দূরেও কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাবে না, এমন ঘুটঘুটে অন্ধকার থাকে। সন্ধ্যা নামতেই শিয়াল সব ডেকে উঠবে।
অনেকটাই আদা রসুন বাটা, আপনারা দেখছেন বারবার আমি তরকারিতে দিচ্ছি 2 দিন ধরে। ওদিন যে বিরিয়ানি বানিয়েছিল ওই ভাইটা এসে, ও কি করেছে, আদা রসুনটা পেস্ট করে আর নেটে চেপে শুধু রসটা বের করে নিয়ে দিয়েছে। তা আমি এগুলো ফেলে দেবো, এগুলো আমি তরকারিতে ব্যবহার করে নিচ্ছি। আদা রসুন বাটা কোন রকম রসটা নিয়েছে শুধু? হ্যাঁ, যেটুকু রস বেরিয়েছে সেইটুকুই নিয়েছে। 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো। আজকের আলু টালু কিচ্ছু দেবো না, শুধু কষা করবো। এটা শুধু তোমার জন্য স্পেশাল। আমার? তোমরা দুজনে খাবে না? তোমার যদি খেয়ে বেশি হয় তার ফেলে দেবো। তাই তো আয়ুষ। তাই না আয়ুষ? তোমার খেয়ে বেশি হলে তার ফেলে দিতে পারি। কি কি? হ্যাঁ, তুমি সব খাবে, অনেক কিছুই তো খাবে। আমি খাবো হাতার মাথায় মানে? তাহলে আমি অতটুকু খাবো? কে বলেছে? ওরা তো চেক করে। দেখো বাবু, মা সঙ্গে সঙ্গে ঘুরে গেল। অত কম কে খায়? আয়ুষ খায়? আয়ুষ বলছে আমি খাই না। এসো। আয়ুষ কোথায় বসে আছে? ওই জায়গাটা সবারই পছন্দ। সেদিন ওর দিদিভাই এসেছিল, দিদিভাইয়ের 2-3 বার ওখানটায় বসেছে। সীমা ওই দূরে রান্না করছে, দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সীমার কাছে একটু এগিয়ে যাই। মাংসটা কষানো হয়েছে, এবার একটু জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে একদম মাখা মাখা করে নামিয়ে নেব। তরকারিটা ফুটছে আর আমি রুটিগুলো বেলে নেব। আটাটা একটু আগে মেখে রাখলে বেশ সুন্দর একদম মোলায়েম হয়ে যায়। কত সুন্দর একটা পরিবেশ, অন্ধকারে পুরো ঢেকে গেল, কিছু দেখা যায় না 10 হাত দূরে। সম্পূর্ণ গোল হয়ে গেল। বাড়ির সামনের চারিদিকের পরিবেশ অন্ধকারে কি একটা ভয়ঙ্কর লাগে দেখুন।
দিন সকাল হলে একটা সৌন্দর্য পরিবেশ। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তোমার কড়াই গরম হয়ে যাচ্ছে না? সসপ্যান হ্যাঁ, হয়ে যাচ্ছে। রুটি দাও। আমার সেই এটা খুঁজে আর পেলাম না। এ তো আজকে ঠান্ডা পড়েছে না আয়ুষ? একটা ছবি তোলো তো, ঠান্ডা হয়ে যাচ্ছে রুটি। অনেকক্ষণ হয়ে গেছে তৈরি করা। খাও, ছোট ছোট করে দিলাম। রুটি মাংস খাওয়াচ্ছে আয়ুষ কতদিন পর? বহুদিন পর, মনে নেই কবে থেকে। বদনাম। কি এরকম করছো? কি ওটা? কি ওরা তুমি বুঝবে না। ভালো হয়েছে তাই? হুম, বোঝো? কি হয়েছে না? একটা ভালো মাংস পেয়েছে। ভালো মাংস না হলে তুমি খাও না। আর একটু সলিড মাংস হলে লেগ হলে। ওই জন্য তো তোমার জন্য এক্সট্রা আনানো হলো। এই তো আয়ুষ, আর দারুণ লাগছে, দারুণ। ভাত আছে, তুমি ভাত নেবে? আর ডাল আছে, ডাল, আলু ভাজা লাগবে না? আজকের আর কিছুই লাগবে না। এখন আর কিছু লাগবে না। আর যদি শাক ভাজা থাকে? খাওয়ার সময় কেন ডিস্টার্ব করছো বলো? ভাবে টেস্ট হয়েছে তরকারিটা। আমি যত ভালো কিভাবে রান্না করলো। মা কবে খারাপ রান্না করেছে তুমি বলো? এইবার মনে পড়ছে না। তাহলে বলছো বলছি দারুণ টেস্ট হয়েছে, দারুণ। গ্রেভি শুকিয়ে গেছে তো, গ্রেভি কই? গামলার তলায়।
বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।